দর্শক, এটি হলো আজকের কুষ্টিয়া দৃশ্য। আজকে কুষ্টিয়া জেলা হিজবুত তওহীদের উদ্যোগে হয়েছে একটি সমাবেশ এবং সেই সমাবেশে যেমনটি লক্ষ্য করতে পারছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে। যেদিকে দেখাচ্ছি না কেন সেদিকেই কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন কি পরিমাণ মানুষের ঢল আজকে নেমেছে এবং হিজবুত তওহীদের ইমামের ডাকের আহ্বানে কিন্তু লক্ষ্য করতে পারছি শত শত লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে। আমরা তাদের কাছে জানতে চাইব আসলে কেন আজকে এই সমাবেশে এসেছে। এবং আপনারা জানেন যে হিজবুত তওহীদ বিগত দিনগুলোতে কিন্তু সমাবেশ সেমিনারের মধ্য দিয়ে হিজবুত তওহীদ ঐক্য করার চেষ্টা করে যাচ্ছে। আমি বোঝানোর চেষ্টা করব কোথা থেকে এসেছেন আজকে। কুষ্টিয়া থেকে। কি কারণে আসছেন আজকে? আজকে দেখতেই পাচ্ছেন হিজবুত তওহীদের মাননীয় ইমাম আসছেন এখানে। আজকের প্রোগ্রামের আপনি হেডলাইন দেখতে পাচ্ছেন, দিন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বান। ঠিক আছে, হিজবুত তওহীদের এই আহ্বানে আজকে এই মাঠ জনচর্চে পরিণত হয়েছে। আমরাও এসেছি, আমরা এই দিন প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বানে আমরা আমাদের জীবন সম্পদকে উৎসর্গ করার জন্য আমরা এখানে এসেছি। আপনারা কি আসলে রাজনীতি চাচ্ছেন না? রাজনীতি এখন যে রাজনীতি চলছে এটা তো ধাপ্পাবাজের রাজনীতি। এই রাজনীতি আমরা চাই না। যে রাজনীতি মানুষকে শান্তি দিবে, মানুষকে মুক্তি দিবে, সেই রাজনীতি আমরা চাই। আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছিলাম আসলে সব মিলে আজকের এই যে আপনারা যারা তরুণ আছেন, ছাত্ররা আছেন, কি কারণে আসছেন? আমরা আসছি মাননীয় প্রোগ্রামে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য। আপনারা আসলে এই রাজনীতি আসলে গণতন্ত্র এটা চাচ্ছেন না কেন? এই গণতন্ত্র আমরা দেখছি দীর্ঘ বছর ধরে দেখছি মারামারি, কাটাকাটি, সন্ত্রাস, জঙ্গিবাদ করছে। এদেরকে আমরা চাই না, আমরা আল্লাহর দিন চাই। তাহলে আপনারা এইসব গণতন্ত্র না, আমরা গণতন্ত্র চাই না। আজকে কেমন মানুষ হয়েছে মনে করছেন? আজকে এখানে প্রায় 20,000 মানুষ হয়েছে। সব মিলে কেমন লাগছে আপনাদের কাছে? এই সমাবেশে খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব ধন্যবাদ। শেষ পর্বে আমরা এসে দাঁড়িয়েছি। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আজকে আপনারা কষ্ট যে করে এখানে এসেছেন। জনস্রোত আমরা লক্ষ্য করতে পারছি, যে জনসমুদ্র, সেই আমরা এই সমাবেশের মাধ্যমে আসলে চিত্র অবাক করার মতো যে এই আমরা আমাদের জাতিকে এই কুষ্টিয়া অঞ্চলে এর আগে এত বড় আসলে সমাবেশ আসলে দেখেছে কিনা আসলে মানুষ কিন্তু জানে না। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি বুঝতে পারবেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে আজকে জড়ো হয়েছে আজকের এই সমাবেশকে কেন্দ্র করে। আমরা যদি দেখানোর চেষ্টা করি বুঝতে পারবেন যে চারিদিকে কিন্তু শত শত মানুষের ঢল নেমেছে এবং যেদিকেই তাকাচ্ছি না কেন সেদিকেই কিন্তু লক্ষ্য করতে পারছি মানুষ বসে আছে, বিভিন্ন জায়গায় কিন্তু অবস্থান করছে। আজকে হিজবুত তওহীদের সমাবেশ কিন্তু আজ অন্যরকম ভাবে প্রাণ পেয়েছে। আমরা যেমনটা লক্ষ্য করতে পারছি, আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, চারিদিকে পুরো জায়গায় জুড়ে কিন্তু শত শত হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, বসে আছে এবং আজকে এত পরিমাণ মানুষ এসেছে এই সমাবেশে সেটা বলতে আর বাকি রাখে না। আমরা কিছু মানুষের কাছে জানতে চাই, এত মানুষ আগে কখনো দেখেছেন এই সমাবেশ? না, এই প্রথম। আচ্ছা আচ্ছা দর্শক, আমি ঠিক যেমন মনে করছিলাম যে তারাই ধারণা করছে যে এত পরিমাণ মানুষ তারা তাদের এই মাটিতে আগে কিন্তু কখনো দেখেনি এবং তাদের এই জেলা শহরে এত বড় সমাবেশ হয় সেটা আসলে তাদের ধারণা ছিল না। দর্শক, আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং আমরা দেখতে পাচ্ছি এবং তিনি কিন্তু আসলে বক্তব্যের মাধ্যমে পরিষ্কার করে দিয়েছেন যে তার আজকের যে সমাবেশে দিন প্রতিষ্ঠা জাতীয় ঐক্যের আহ্বান কিন্তু আসলে মাথায় রেখেছে এবং সব মিলে কিন্তু আসলে জনসমুদ্রে যে পরিণত হয়েছে সেটা আসলে বলতে বাকি রাখে না। সব মিলে কেমন লাগছে বলবেন? না, ভালো লাগতেছে। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করি। দর্শক, সবাই কিন্তু তারা এখানে এসে কিন্তু হিজবুত তওহীদের ইমামের সাথে একত্রতা পোষণ করেছে এবং তারা বলছে যে আগামীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে তারা তাদের ভূমিকা রাখবে, এমনটাই কিন্তু আসলে বলেছে। দর্শক, এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন এই সমাবেশ থেকে আসলে বার্তা দিচ্ছে যে আগামীতে হিজবুত তওহীদ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে সবাইকে আসলে একত্রিত করে আসলে সংগ্রাম করবে এবং তারা কিন্তু বলছে যে আল্লাহর দ্বীন ছাড়া আসলে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র এগুলো ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়।